গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির এই অবস্থান কর্মসূচি। বিকালে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতা বুঝিয়ে দিল ক্ষমতা চিরস্থায়ী নয়। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছিল বলেই তাকে পালিয়ে যেতে হয়েছে। তার প্রতি মানুষের যে ঘৃণা সৃষ্টি হয়েছে তার কারণেই ধানমন্ডি ৩২-এ যেতে বাধা দিয়েছে ছাত্র জনতা। শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখে সেই প্রতিশোধের জিহাংসা স্পষ্ট হতে হলো। আল্লাহর কি হুকুম দেখেন, তাকে একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়া কথা আছে। যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন, ৩২ করে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা হতে দেয়নি। আপনারা ধরতে দেননি কেন? ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা দেখতে চায়। তিনি বলেন, দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ধোঁয়া তুলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। এখন নতুন একটা ধোঁয়া তুলেছে সেই ষড়যন্ত্রকারীরা, কি যে মাইনরিটির উপর অত্যাচার, কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমরা করব। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যত হত্যা হয়েছে, গুলি চালানো হয়েছে, সবকিছুর পেছনে কিছু ব্যবসায়ীর আর্থিক ইন্ধন রয়েছে। এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সুতরাং বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। দেশ জুড়ে যে লুটপাট আর চাঁদাবাজি চলছে তার সাথে বিএনপির কেউ জড়িত নয় বলেও জানান দলের সিনিয়র নেতারা। হাবিব রহমান, ৭১, ঢাকা।